সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ স্যাকেট এর পেডেড স্যাকেট এর স্টাইল এর 2 নম্বর পর্বটি করতে যাচ্ছি। শুরুতে আমি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি ডিজাইন চার্ট ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে রিকোজিশন, এটা হচ্ছে আমার ডিজাইন চার্ট। এরপর ওপেন করে নিব হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। মেজারমেন্টে আমাদের কি পয়েন্ট বাকি রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। এরপর ওপেন করব আমার প্যাটার্ন। এ হচ্ছে আমি প্যাটার্ন এখান থেকে ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমার প্যাটার্ন। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। এখানে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করার চেষ্টা করব। আমাদের এখানে বাকি রয়েছে কলার বানানো। এখানে অন্যান্য কাজগুলো আমাদের হয়ে গেছে। এই কাজগুলো আমাদের এখানে হয়ে গেছে। এখন যে কাজটি করব, আমরা এখান থেকে কলার বানাবো। কলার বানাতে এখান থেকে 0.5 দূরে -0.5 এতটুকু দূরে মেজারমেন্ট নিয়ে নিব। এটা হচ্ছে এই পজিশনে জিপার জয়েন্ট হবে। এরপর এখান থেকে আমি মেজারমেন্ট নিয়ে নিব। এই হচ্ছে এখান থেকে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি এখানে কত মেজারমেন্ট রয়েছে। এখানে 24 সেন্টিমিটার রয়েছে। 24 সেন্টিমিটার মেজারমেন্ট অনুপাতে আমি বানাবো একটি কলার। নতুন শীট নিয়েছি আমি এবং এখান থেকে বেজার দিয়ে এই হচ্ছে বেজার দিয়ে 24 সেন্টিমিটার আমি একটি রেখা নিয়েছি। এখানে দেখে নিব, আমাদের এখানে দেখে নিব যে কত রয়েছে 11.85। এখানে 11.85 ডেভেলপ দিয়ে আমি একটি পয়েন্ট মেজারমেন্ট বসিয়ে নিব 11.85 নিয়ে নিয়েছি আমি 11.85। এর পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব। কলার সিবি ডিপ এর এখানে একটি মেজারমেন্ট দিয়েছে, সেটি হচ্ছে 8.5। তাহলে 8.5 মেজারমেন্টটি আমি এখানে ব্যবহার করব। 8.5 মেজারমেন্টটি আমি এখানে ব্যবহার করব। 8.5 নিয়ে নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে 56 সেন্টিমিটার। 56 সেন্টিমিটার রয়েছে। 56 সেন্টিমিটার মেজারমেন্টটিও আমাদেরকে ব্যবহার করতে হবে। 56 অর্ধেক হচ্ছে 28। এখানে আমি দেখে নিব যে আমাদের মেজারমেন্ট 24 আছে। 24 আছে, 0.1 বেশি আছে, -0.1 আমি এখানে করে নিয়েছি। এর পরবর্তী কাজটি করব হচ্ছে এখানে আমি ইনচার্ট পয়েন্ট করে নিচ্ছি। ইনচার্ট পয়েন্ট বানিয়ে এখান থেকে কাজটি করব। পরবর্তী মেজারমেন্ট আমার এখানে ছিল, মেজারমেন্ট এখানে ছিল 56, তার মানে হচ্ছে 28 হবে। এখান থেকে আমি 28 নিয়ে নিচ্ছি। বেজার অপশন দিয়ে 28 নিয়ে নিব। এই 28 আমি এখানে নিয়ে নিয়েছি। আমাদের এখানে মেজারমেন্ট কত দরকার সেটিও দেখে নেব। এখানে 10.35 হচ্ছে আমাদের মেজারমেন্ট কত চেয়েছে। পয়েন্টের মেজারমেন্ট 8 সেন্টিমিটার চেয়েছে। আমি হাইলাইট করে নিচ্ছি, এখান থেকে 8 সেন্টিমিটারই দিয়ে নিব। -2.35 8 সেন্টিমিটার চেয়েছে, -0.25 যা মেজারমেন্ট চেয়েছে আমাদেরকে তাই রাখতে হবে। এখন আমি হ্যান্ডেল অপশন বসিয়ে নিচ্ছি।
এখানে মেজারমেন্টটা এরকম হবে। এখন দেখে নিব আমাদের এখানে প্রয়োজন ছিল 28, আমাদের এখানে 0.13 বড় আছে, -0.138। এরপরে এখানে একটুখানি মাইনাস রয়েছে, মাইনাসটুকু আমি প্লাস করে দিচ্ছি। হয়ে গেছে আমাদের মেজারমেন্ট অনুপাতে। এখন দেখে নিব ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে। ডিজাইনটা একটু দেখে নেই। এ হচ্ছে আমাদের ডিজাইন, এ হচ্ছে আমাদের ডিজাইন। তার মানে আমাদের এখানে ঠিক আছে। এখন যে কাজটি করব, এখানে আমাদের ব্যান্ড হাইট কত দেখে নিচ্ছি, 2 সেন্টিমিটার। ব্যান্ড হাইট 2 সেন্টিমিটার চেয়েছে, আমি এখান থেকে 2 সেন্টিমিটারই দিয়ে নিব। এখান থেকে চেয়েছি 2 সেন্টিমিটার, তাই এখান থেকে আমি 2 সেন্টিমিটার দিয়ে নিব। এ হচ্ছে 2 সেন্টিমিটার। এর পরবর্তী হবে কিভাবে, বেজার দিয়ে রেখাটি আমি এখানে টেনে নিয়েছি। এখন হ্যান্ডেল দিয়ে রিশেপ দিয়ে এখন শেপ দিয়ে নিব। এরকমটা হবে, তাই এখানে আমি এখানের কাজটুকু এখানে করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের পুরোটাই মিলে গেছে, কোনো সমস্যা এখানে নেই, পুরোটাই এখানে মিলে গেছে। ওকে, আমরা পেয়ে গেছি। পরবর্তী আমাদের কি মেজারমেন্ট রয়েছে, এখানে মেজারমেন্ট গুলো সব আমরা ব্যবহার করেছি। কাপ হাইট 5 সেন্টিমিটার আমরা ব্যবহার করেছি, এটা হবে 20 সেন্টিমিটার। শোল্ডার নেক পয়েন্ট থেকে ব্যাগ এর কাট লাইন 20 সেন্টিমিটার হবে, এখান থেকে হবে 20 সেন্টিমিটার। আমি নিয়ে নিব এখান থেকে 20 সেন্টিমিটার। এই হচ্ছে 20 সেন্টিমিটার। এ হচ্ছে 20 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এ হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন। এই লাইনটি আমাদের দরকার নেই, এটা হচ্ছে অ্যাক্রোচ ফ্রন্টের পজিশন। পরবর্তী নিয়ে নিব হচ্ছে আমাদের অ্যাক্রোচ ফ্রন্ট 19 সেন্টিমিটার। অ্যাক্রোচ ফ্রন্ট নয়, এটা হচ্ছে ইয়োক পজিশন, ফ্রন্ট ইয়োক পজিশন, এখান থেকে 19 সেন্টিমিটার। এই হচ্ছে 19 সেন্টিমিটার। এটা হচ্ছে ফ্রন্ট ইয়োক পজিশন। দাগটিকে আমি একটি পয়েন্ট ছিল ডিলিট করে দিয়েছি, এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট, বুঝতে খুবই সহজ। চলে গেছে আমার ওই মেজারমেন্ট। এখন আমাদের এখানে পকেট রয়েছে, পকেট আমাদেরকে বানিয়ে নিতে হবে। পকেট আমাদের এখান থেকে বানিয়ে নিতে হবে। এখানে স্লিপ প্লাকেট দেখা যাচ্ছে 3 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার লেন্থ, 3 সেন্টিমিটার জিপার প্লাকেট, স্লিপ প্লাকেট। স্লিপ প্লাকেটটি আমি এখানে বানিয়ে নিচ্ছি। ষোলো সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1.5 মাইনাস 1.5। আমাদের এখানে কোনো প্লেট আছে কি না সেটি আমরা দেখে নিতে পারি।
কোনো প্লেট অবশ্যই দেখায়নি এখানে। এখানে কোনো প্লেট দেখা যাচ্ছে না। Placket with single needle top stitch 2 mm from opening edge stitch. ট্রিপল নিডল মানে তিনটা স্টিচ হবে। কাপ সিম এখানে হবে 6 mm, স্টিচ 3 cm ফ্রম হ্যাম থেকে, মক ব্যাক লেভেল। ওকে, আমরা এখানে পেয়েছি। এখন এখানে আমি এই হচ্ছে এখানে নিয়েছি। আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমাদের স্লিপ ওপেনিং ছিল, মেজারমেন্টটি দেখে নিচ্ছি। স্লিপ ওপেনিং ছিল 13 সেন্টিমিটার। তাহলে 13 সেন্টিমিটার আর হচ্ছে 2.5 ডিভাইডেড টু 13 প্লাস 1.25, তার মানে হচ্ছে 14.25। এখন আমাদের কত আছে? এখানে হবে হচ্ছে 14.25 1.25, একটার উপর একটা ওভারল্যাপিং হবে, যার জন্য এটা আমার বাড়ানো রাখছে 2.5 সেন্টিমিটার। এখন দেখে নিব আমাদের এখানে ঠিক আছে কিনা। 2.5 সেন্টিমিটার যদি আমাদের এখানে হতে যায়, তাহলে এখানে কত প্রয়োজন? 14.25 এর থেকে মাইনাস হবে 1.5, এখানে আছে 14.25। এই 14.25 দিয়ে নিয়েছি আমি। এখানে আমরা অতিরিক্ত পাবো এ পর্যন্ত 1.5 সেন্টিমিটার। এখানটা হবে কাটা হবে, এখানটা কাটা হবে 1 সেন্টিমিটার অ্যালাউন্স নিয়ে এদিকে আসবে, এখানে কাটা হবে। কাটা হলে 1 সেন্টিমিটার অ্যালাউন্স যেটা হবে, আমি এখান থেকে মেজারমেন্টটিকে বোঝার জন্য এতটুকু কাটা হবে -1, এই জায়গায় হবে কাটা। কাটা হওয়ার পরে আমাদের হবে হচ্ছে, প্রথমে আসবে হচ্ছে এই লাইনে হবে এখানে আসবে। আমাদের যেটা করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে আমাদের যেহেতু প্লাকেট উইথ 3 সেন্টিমিটার, তাহলে আমাদেরকে প্লাকেটটাতে কি করণীয় রয়েছে এখানে। প্রথমে নিব হচ্ছে এই পর্যন্ত, এরপর নিব হচ্ছে এই পর্যন্ত, এরপর নিব হচ্ছে এখন দেখবো কত আছে, 30, তার মানে হচ্ছে অর্ধেকে হবে 15 হইলে আমাদের এখানে আছে 30, তাহলে আমাদের এখানে করতে হবে কত? করতে হবে 14.75। তাহলে 14.25, তার মানে এখান থেকে 75 মাইনাস করতে হবে। 0.75 ডিভাইডেড টু 0.375 হবে এখানে, -0.375। এরপর হবে হচ্ছে এরকমটা হবে। কাপ আমার আসবে হচ্ছে এই পর্যন্ত। যেহেতু এখানে প্লেট নেই, তাই স্লিপটা বড় হবে না। প্লেট যদি থাকতো তাহলে স্লিপ বড় হতো। প্রয়োজনে আবারও দেখে নিচ্ছি কোনো প্লেট আছে কিনা। কোথাও কোনো প্লেটের কথা লেখা আছে কিনা সেটিও দেখে নিব।
এখানে কোনো প্লেটের কথা বলা নেই। এরপরও এখানে দেখে নিচ্ছি এই ডিজাইনে স্লিভে প্লেট হবে কিনা। স্লিভে এখানে প্লেট দেখায়নি, এখানে। এখানে কোথাও লেখা আছে কিনা সেটিও চেক করে নিব। স্টিচ পকেটের উদ্দেশ্যে বলেছে, এখানে স্লিপের উদ্দেশ্যে টপ স্টিচের কথা এখানে দেখায়নি, এখানে কোনো প্লেট দেখায়নি। যেহেতু আমাদের এখানে প্লেট দেখায়নি, আমাদের প্লেট দিতে হবে না। এই হচ্ছে আমাদের স্লিপ প্লাকেট পেয়ে গেছি আমরা। পরবর্তী আমরা যে কাজ করব দেখে নিব। স্লিপ প্লাকেটের অপশন শেষ। এখন বানাবো হচ্ছে আমাদের পকেট। চেস্ট পকেট দুটি দুরকম রয়েছে, 15 সেন্টিমিটার এবং 17 সেন্টিমিটার বানিয়ে নিব। নতুন একটি শীট নিব। 17 সেন্টিমিটার হচ্ছে লেন্থ, এ হচ্ছে 17 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। 15 সেন্টিমিটারের অর্ধেক হবে হচ্ছে 7.5 সেন্টিমিটার, নিচে হবে 17 মাইনাস 17 সেন্টিমিটার। ওকে, পেয়েছি। ডিজাইনে কি দেখিয়েছে, এখানে রুলিং দেখিয়েছে। রুলিং হাইট 3.5 সেন্টিমিটার, রুলিং হাইট হবে 3.5 সেন্টিমিটার। রুলিং হাইট 3.5 সেন্টিমিটার, এ হচ্ছে রুলিং, আমি দিয়ে নিয়েছি। এই পকেটটি হবে হচ্ছে আমাদের লেফট সাইড, তাহলে আমি এখানে লিখে রাখতে পারি লেফট সাইড পকেট, অথবা এল লিখে রাখতে পারি পকেটটার গায়ে, পকেটটার উপরে এল লিখে নিয়েছি আমি, লেফট সাইড পকেট। এর পরবর্তী দেখে নিব যে আমাদের মেজারমেন্ট অনুপাতে পকেট রয়েছে 15 এবং 20 সেন্টিমিটার, আরও একটি পকেট রয়েছে। নতুন একটি শীট নিব। 20 সেন্টিমিটার, এই হচ্ছে 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, এর অর্ধেক রয়েছে 7.5 সেন্টিমিটার। এখানে থাকবে, দেখে দিচ্ছি এখানে কত মেজারমেন্টটি। এখানে ফ্ল্যাপ হাইট দেখিয়েছে 6 সেন্টিমিটার, ফ্ল্যাপ হাইট হবে 6 সেন্টিমিটার, নিচে 0, 6 সেন্টিমিটার পেয়ে গেছি। এখান থেকেও হবে 6 সেন্টিমিটার মাইনাস 6 সেন্টিমিটার। পয়েন্টটিকে আমি ইনসার্ট পয়েন্টে পরিণত করে নিয়েছি এবং এখান থেকে স্টেট পয়েন্ট দিয়ে রেখাটি টেনে নিচ্ছি। পরবর্তী আমাদের এখান থেকে পকেটটা ছোট হবে কত দেখে নিচ্ছি। এখান থেকে পকেটটা ছোট হবে 1.5 সেন্টিমিটার। এখান থেকে হবে 1.5 সেন্টিমিটার, আমি প্যারালাল ভাবে এখান থেকে নিয়ে নিব 1.5 সেন্টিমিটার। পকেটের স্টিচ সমান আছে কিনা সেটি চেক করে নিচ্ছি। পকেটের স্টিচ ছোট আছে, তার মানে আমাদের যে সিস্টেম রয়েছে, সিস্টেমে হচ্ছে -0.25, আমাদের পকেটটা ছোট হবে। আলি টু পেটেস দিয়ে এখান থেকে আমি লাইনটিকে স্ট্রেট করে নিয়েছি এবং স্ট্রেট পয়েন্ট দিয়ে এখানে লাইন নিয়েছি। এখন আমাদের এটা হয়ে গেছে পকেট, এটা আমরা পেয়ে গেছি, আমাদের এই পকেটটি আমরা পেয়ে গেছি। পরবর্তী আমাদের মেজারমেন্ট অনুপাতে রয়েছে আরো দুটি পকেট রয়েছে নিচে।
16 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার উইথ রয়েছে 16 সেন্টিমিটার, লেন্থ রয়েছে 10 সেন্টিমিটার। লেন্থ দিয়েছে এখানে 10 সেন্টিমিটার, উইথ দিয়েছে 16 সেন্টিমিটার। এটাও আমাদের চেস্ট পকেট, এটা হচ্ছে রাইট সাইড, এটা হবে হচ্ছে রাইট সাইড। এখানে একটি আর লিখে নিচ্ছি। এখানে আমি আর লিখে নিচ্ছি। এটা হচ্ছে রাইট সাইড। ওকে, নতুন একটি শীট নিচ্ছি। 16 সেন্টিমিটারের অর্ধেক মেজারমেন্ট হচ্ছে 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হচ্ছে লেন্থ, -10 নিয়েছি। পরবর্তী মেজারমেন্টটি রয়েছে 4 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার। এখান থেকে হবে 6.5 সেন্টিমিটার। চার সেন্টিমিটার, এখান থেকে হবে 4 সেন্টিমিটার -4 সেন্টিমিটার। এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে নিব। এখানে কোনো মেজারমেন্ট দিয়েছি কিনা দেখে নিচ্ছি। এখানে কোনো মেজারমেন্ট দেয়নি। রেখাটিকে আমি সোজা করে নিয়েছি। এই হচ্ছে আমাদের। এখন আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের পকেট লেন্থের মেজারমেন্টটি ঠিক নেই। আমাদের পকেটে ফ্ল্যাপ রয়েছে একই সিস্টেমে। তাহলে এখান থেকে প্যারালাল ভাবে নিয়ে নিব 1.25 এবং এখান থেকে মাইনাস করে নিব 0.25, -0.25 নিয়েছি। এখন আমাদের প্লাকেট হচ্ছে 6 সেন্টিমিটার। প্লাকেট উইথ হচ্ছে 6 সেন্টিমিটার। আমি এখানে প্লাকেটটা বানিয়ে নিচ্ছি। এখান থেকে 6 সেন্টিমিটার যেহেতু 3 সেন্টিমিটার, এই হচ্ছে নিয়ে নিচ্ছি। এখন এখানে দেখে নিচ্ছি কোনো মেজারমেন্ট এখানে দেখায়নি। এখানে বোঝা যাচ্ছে যে 1 সেন্টিমিটার গ্যাপ রয়েছে। আমি পকেটটি এনে এখানে বসিয়ে দিব। এখানে পকেটটি আমি বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পকেট।
এখন এই পকেটটি নিয়ে এখানে বসিয়ে দিব। আমাদের ফ্রন্ট হচ্ছে এইটা 1 সেন্টিমিটার ডিস্টেন্সে দিব। যদি প্রয়োজন হয় 1.25 এ আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরিবর্তন হবে। বায়ার কোনো মেজারমেন্ট যখনই না দিবে তখন আমরা দিতে পারবো আমাদের মতো। ঠিক আছে, আমরা এই পজিশনই রাখবো এটা। এখন এখানে ডুপ্লিকেট দিয়ে পকেটটা আমি এখানে বসিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার পকেট, এখানে আমি বসিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কত সেন্টিমিটার নিচে দেখে নিব। এখান থেকে দিয়েছে 9 সেন্টিমিটার নিচে। এই পকেট থেকে 9 সেন্টিমিটার নিচে আরো একটি পকেটের লোকেশন। নয় সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এখন 9 সেন্টিমিটার নিচে এই পকেটের লোকেশন। ডিজাইনটি দেখে নিচ্ছি। পকেট প্রায় নিচ পর্যন্ত চলে গেছে। এখানে যদিও গ্যাপ দেখাচ্ছে, পকেট নিচ পর্যন্ত চলে গেছে এই ডিজাইনে দেখা যাচ্ছে। এখান থেকে বটম হ্যাম হাইট 30 সেন্টিমিটার। প্যারালাল ভাবে 6 সেন্টিমিটার আমি এখান থেকে রেখে দিয়েছি। এরপর এখানে যে মেজারমেন্টটি থাকবে বাকিটুকু এখানে দিয়ে দিব। এই পর্যন্ত আসবে। এখন আমাদের পকেটটা দিয়ে দিব এই পর্যন্ত। এই হচ্ছে আমাদের বটম পকেট। এটা হচ্ছে আমাদের বটম পকেট। পকেটটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। এই হচ্ছে পকেটটি আমি এখানে বসিয়ে নিয়েছি। এখন এখানে বায়ার যে মেজারমেন্ট দিয়েছে, মেজারমেন্ট অনুপাতে পকেট বসে না। এখানে হবে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বটম হ্যাম। দেখে নিব আমাদের পকেট। এই হচ্ছে আমাদের পকেট, সমস্যা নেই, আমাদের এখানে হয়ে গেছে। আমাদের এখানে সবগুলো মেজারমেন্ট নেওয়া হয়েছে। এখন এখানে বাকি রয়েছে এই মেজারমেন্টটা, এখানে বাকি রয়েছে 15 সেন্টিমিটার আর 17 সেন্টিমিটার, সেটিও আমরা নিয়ে নিব। সেটাও আমরা নিয়ে নিব। তার পূর্বে হচ্ছে এখানে একটি ফেসিং বানিয়ে নিচ্ছি। -3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের প্লাকেট। এখান থেকে নিব হচ্ছে, এখান থেকে নিব হচ্ছে 5 সেন্টিমিটার। এবং এখান থেকে বেজার দিয়ে নিয়ে নিব। এই
এখানে লাইনটি আমি টেনে নিচ্ছি। এই হচ্ছে, এখান থেকে আমি এরকমটা হবে, তাই আমি করে নিয়েছি। এখন পার্টটাকে অবশ্যই দুটি বানিয়ে নিব। একটি থাকবে লাইলিং পার্ট, একটি থাকবে লাইলিং পার্ট, একটি থাকবে শেল পার্ট। এটা আমি রেখে দিয়েছি শেল পার্টের জন্য, আর একটা থাকবে ইনসাইডে ওয়েল্ডিং এর জন্য। এখন এখান থেকে ডিলিট করে দিব হচ্ছে এই পকেটগুলো। এটা আমার ওয়েল্ডিং পার্ট হবে। এই লোকেশনটা দরকার আছে, তাই লোকেশনটা পুরোটা ডিলিট করিনি। এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিয়েছি। এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এখন দেখে নিব এখানে আমাদের রয়েছে কতটুকু উপরে। ওখানে ছিল 3 সেন্টিমিটার, এখানে প্রায় ডাবল দেখাচ্ছে, তার মানে 6 সেন্টিমিটার উপরে। তার মানে হচ্ছে 6 সেন্টিমিটার উপর পর্যন্ত এটা যাবে। প্যারালাল দিয়ে 6 সেন্টিমিটার, এই হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার উপরে আমি নিয়ে নিয়েছি। একবারের মতো আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা যে কাজটি করব, এখানে বানিয়ে নিব হচ্ছে 10 সেন্টিমিটার নিচে পকেট। এখান থেকে 10 সেন্টিমিটার নিচে পকেট, মাইনাস 10 সেন্টিমিটার। এখানে ছিল 5, এখানে 4। এই এখন আমাদের মেজারমেন্ট হবে কত সেটা দেখে নিচ্ছি। 17 সেন্টিমিটার আর হচ্ছে 15 সেন্টিমিটার। এখান থেকে হবে 17 সেন্টিমিটার, হচ্ছে 17 সেন্টিমিটার, আর হবে হচ্ছে 15 সেন্টিমিটার। এরকমটা হবে। এই হচ্ছে কোয়েল্টিং এর এখানে ইনসাইডে যে পকেটটা হবে, পকেটটি আমি এখানে ড্রয়িং করেছি ইতিমধ্যে। রোলিংটা আমি দিয়ে দিব 2 সেন্টিমিটার। এই হচ্ছে 2 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। রোলিংটা এখানে 2 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এর মতো এই পর্ব আমরা শেষ করব ইনশাআল্লাহ। আগামী পর্বে ডায়মন্ড বানাবো। আল্লাহ হাফেজ।